মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনার প্রতিবাদে বিজেপির হাওড়া সদর শাখার তরফে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা। বিজেপি কর্মীদের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তিকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। হাওড়া ময়দান থেকে বিজেপির মিছিল শুরু হয়। পুলিশ কমিশনারের অফিসের অদূরে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকাতেই বিজেপি কর্মীদের তুমুল বিক্ষোভ শুরু হয়। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। এখন পশ্চিমবঙ্গের জ্বলন্ত ইস্যু সন্ত্রাসবাদ। পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদের আগেও ছিল, আমরা দেখেছি যবে থেকে মাননীয়া পশ্চিমবঙ্গের মসনদে বসেছে তবে থেকে পশ্চিমবঙ্গ গোলা বারুদের একটা আগ্নেয়স্তূপের উপরে বসে আছে। এখানে সবসময় অকাল কালী পুজো চলে, অকাল দিওয়ালি চলে, যে কোনো সময় বারুদের স্তূপ ফাটে এবং আমরা দেখতে পাই মানুষের মৃত্যু ঘটে। আর এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি, এই জেহাদিদের দুরন্তপনায়, এই লুঙ্গি বাহিনীর অত্যাচারে আজ হিন্দুরা নিজ ভূমে পরবাসী। আজকে মুর্শিদাবাদে তারা ঘর ছাড়তে বাধ্য। মহিলারা প্রাণ ভয়ে স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে মালদায় ছুটছে। অন্তঃসত্ত্বা মা 5 দিনের ছোট বাচ্চা জন্ম দিয়ে তাকে নিয়ে অন্যত্র যাচ্ছে। আমরা কি এই বাংলায় চেয়েছিলাম? এই বাংলার জন্য কি মাননীয়াকে 34 বছরের যে অপশাসন তা থেকে মুক্তি ঘটিয়ে নিয়ে আসা হয়েছিল? বাংলার মায়েরা বোনেরা আজকে কাঁদছে। কেন কাঁদছে? একটা শিক্ষক মানে একটা পরিবারে 5টা মানুষ, ছোট্ট শিশু, স্ত্রী, বয়স্ক বাবা মা, আজকে তারা অনাহারে থাকবে 31শে ডিসেম্বরের পর থেকে। এই ধরনের অবস্থান পশ্চিমবঙ্গে তৈরি করেছে আজ আমাদের নির্মমতা। সেই নির্মমতার প্রতিবাদে তার বিরুদ্ধে সোচ্চার হতে আজ আমরা পুলিশ নীরব দর্শক। পুলিশ মাননীয়ার চটি চাটা ভূমিকা পালন করছে। পুলিশের নীরব ভূমিকা এমন, যখন হিন্দুরা আক্রমণ হচ্ছে, হিন্দুদের ওপর আক্রমণ সারিত হচ্ছে, তখন পুলিশ লুকিয়ে যাচ্ছে। আর যখন কোন শিক্ষক তার ন্যায্য দাবি নিয়ে রাস্তায় বেরোচ্ছে, তখন তিনি দবাং পুলিশ হয়ে যাচ্ছেন, সেই শিক্ষকের ওপর লাঠি ভাঙছেন। থেকে বড় কথা, মমতা ব্যানার্জি এতটা নির্লজ্জ যে পরিবারের একজন বাবা এবং সন্তান দুজনকে কুপিয়ে খুন করা হলো মুর্শিদাবাদে, সেই পরিবার ওই মমতা ব্যানার্জির যে উপঢৌকন তাকে প্রত্যাখ্যান করেছে। 10 লক্ষ টাকা, যেটা একটা দুটো জীবনের থেকে অনেক অংশে কোনোভাবে ক্ষতিপূরণ করা যায় না, সেই জায়গাকে প্রত্যাখ্যান করেছে তারা। এখনো মমতা ব্যানার্জি নির্লজ্জের মতন মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে আমরা তাদের সন্তানের পড়ার খরচা দেব, আমরা তাদের 10 লক্ষ টাকা দেব। দেখুন, জেহাদিরা বলছেন মিথ্যাচার মুখ্যমন্ত্রীর মুখের ডগায়, কারণ মা সরস্বতী ওনার মুখের ডগায় বিরাজ করেন না, সেই জন্য উনি সরস্বতীর মন্ত্র ভুল বলেন। ওনার মিথ্যাচারে গোটা বঙ্গবাসী আজ রুদ্ধশ্বাস অবস্থা, আজ গোটা বঙ্গবাসী মরণাপন্ন অবস্থা ওনার মিথ্যাচারের জন্য। বিলের নামে যে জিহাদিদের আক্রমণ হিন্দুদেরকে বেছে বেছে শুরু হয়েছে, সেটা মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে সাউথ 24 পরগনা হুগলিতে হাওড়া গ্রামীণও বাদ যায়নি। সেই অবস্থায় হিন্দুরা প্রতারিত আছে, বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি লুট হয়েছে, তারা নিজের দেশেই পলায়ন করার জন্য বাধ্য হয়েছে। আর 4 ঘন্টা রাজ্য পুলিশ মুখ দর্শক হয়ে দেখছিল, বিএসএফ নেমে এই পুরো পরিস্থিতিটাকে সামাল দিল। আর পশ্চিমবাংলার নির্লজ্জ পুলিশ বলছে নাকি বিএসএফ বাইরে থেকে লোক নিয়ে এসে পাল্টা করিয়েছে। ধরা পড়ছে ওখানকার মুসলিম নেতারা যেভাবে মুসলিম তুষ্টিকরণের নামে পশ্চিমবাংলাকে জেহাদিদের হাতে মমতা ব্যানার্জি তুলে দিয়েছেন। আমরা তার প্রতিবাদ করতে আজকে হেঁটে নেমেছি। আপনারা জানেন জম্মু কাশ্মীরে আতঙ্কবাদী হামলা হয়েছে, সেখানকার আতঙ্কবাদীরা হিন্দু বেছে বেছে মার্ডার করলো। তাহলে ওর মধ্যে আর পশ্চিম বাংলায় যে ঘটনা হচ্ছে তার মধ্যে কি তফাৎ? হিন্দুদের বেছে বেছে দোকানপাট লুট হয়েছে, ঘর বাড়িতে আগুন করেছে, দেখে দেখে হিন্দুদেরকে মেরে শেষ করে দিয়েছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পিটিয়ে মেরেছে ওই কাশ্মীরের আতঙ্কবাদী। আর পশ্চিম বাংলার জেহাদিদের মধ্যে কি তফাৎ? পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আজকে হাওড়া জেলাতে ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন।